হাই ইউটিউব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম স্বাস্তিক বিশ্বাস, আর আজকে আমি এক্সপ্লেন করব যে আমি কি করে ফুল স্প্লিট অ্যাচিভ করেছি ইন 3 মান্থস। প্রথম এক্সারসাইজটা হলো ডিপ স্কোয়াট স্ট্রেচ। ওটা বেসিক্যালি একটা স্কোয়াট পজিশনে এসে এই পজিশনটাকে হোল্ড করে রাখা। ওতে আপনার যে গ্রোইন আর হিপ এরিয়াটা আছে ওটার মাসেলগুলো স্ট্রেচ হবে। তারপর হলো ক্রস অ্যাক স্কোয়াট। ওটাও একটা স্কোয়াট পজিশনই, কিন্তু একটা পা এক্সটেন্ডেড থাকে, একটা পা ইনওয়ার্ড থাকে। ওই এক্সারসাইজে আপনার কোয়াডস, গ্লুটস, হ্যামস্ট্রিংস আর হিপ অ্যাবডাক্টাসগুলো স্ট্রেচ হয়। তারপর হচ্ছে সাইড স্প্লিটস। সাইড স্প্লিটসটা হচ্ছে আপনাকে এই পজিশনে আপনাকে ধরে রাখতে হবে। আপনাকে পুরোটা ফ্লোরে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনাকে পুরোটা হয়তো নাও যেতে পারেন অবভিয়াসলি। আপনি যদি প্রথমবার স্ট্রেচ করছেন বা বিগিনার হচ্ছেন অবভিয়াসলি, তো আপনি হয়তো নাই করতে পারবেন। আমিও প্রথম করতে পারতাম না। তো আপনাকে জাস্ট আস্তে আস্তে এই পজিশনটাকে হোল্ড করে রাখতে হবে। আপনি যতটা যেতে পারেন আপনার নিগুলোকে স্ট্রেট রেখে, হাঁটু যেন না ভাঙে, ওই পাটাকে এরকম সোজা করে আর হাত দিয়ে ফ্লোরে প্রেশার দিয়ে ধরে রাখতে হবে। আর বডিটাও একদম ফেস করবে ওই দিকেই যেই দিকে আপনার টোটা পয়েন্ট করছে উপরের দিকে। ফাইনালি হচ্ছে এই মিডল স্প্লিট বা ফুল স্প্লিট যেটা হয়, ওটা প্রথম আপনাদেরও পুরোটা বসতে পারবেন না। এটা আপনার হিপস, হ্যামস্ট্রিং আর অ্যাবডাক্টার্সের ফ্লেক্সিবিলিটিটা অনেক ইমপ্রুভ করবে। আপনাকে এই পজিশনটাই ধরে রাখতে হবে। আপনাকে এই টেনশনটা যাতে আপনি ফিল করতে পারেন ওই হিসেবেই এটা করবেন। আপনি পুরো বসে পড়লেও এটা হবে না, আপনাকে ধরে রাখতে হবে কিছুক্ষণের জন্য। এটা করার পর আপনি আস্তে করে বসে যান ওই পাটা লম্বা অবস্থাতেই রেখে। এই নেক্সট এক্সারসাইজ যা হবে ওইগুলোর জন্য এই পজিশনেই থাকতে হবে। একটু রেস্ট নিতে চাইলে নিতে পারেন, কোনো তাড়াহুড়ো নেই। এতে আমার ফুল স্প্লিটটা অ্যাচিভ করতে অনেক টাইম লেগেছিল। আমি কনসিস্টেন্টলি করতাম, উইকে 5 দিন মিনিমাম আমি এটা করেছি। আর এটা আমি অবভিয়াসলি একটু ওয়ার্ম আপ করেই করেছি। আপনিও একটু হেঁটে নিলে বা একটু স্কিপিং করে নিলে খুব ভালোই হয়। তারপর আপনি স্ট্রেচেসগুলো করবেন হেড টু নি ট্যাপস। এটা অল্টারনেট করে করবেন, একটা সাইড করে। এতে আপনার শোল্ডার, স্পাইন, হ্যামস্ট্রিং, অ্যাবডোমিনাল, আপনার নেক আর আপনার গ্রোইন এরিয়াটাও স্ট্রেচ হবে, ওতে ইমপ্রুভ হবে। এবার আপনি ওই একই এক্সারসাইজ করতে পারেন, কিন্তু সেম সাইড ট্যাপ করে করে সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো নেই। আস্তে আস্তে টাইম নিয়ে করবেন, যতটা যেতে পারছেন অতটাই যাবেন, চেষ্টা করবেন। জাস্ট সিম্পলি আপনাকে ট্রাই করতে হবে যে আপনি হেডটা টাচ করাতে পারছেন কিনা। যতটা হচ্ছে হোক, আপনি করতে করতে দেখবেন অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, খুব ইজি হয়ে যাবে আপনার জন্য ইভেনচুয়ালি। এটা করে নেওয়ার পর আপনাকে করতে হবে ওই পজিশনে ধরেই চেস্ট টু ফ্লোর ট্যাপস। বেসিক্যালি আপনি পাটা যেমন আছে ওরকম রেখেই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, চেষ্টা করবেন আপনার চেস্টটা ফ্লোরে টাচ হচ্ছে। প্রথম হয়তো হবে না, আমারও হয়নি, খুব মুশকিল লাগতো। তো এখনও হয়, কিন্তু আমার এখনও অনেক বেশিক্ষণ 10 সেকেন্ডের বেশি ধরে রাখতে আমার খুব ডিফিকাল্টি হয়, আমার লিটারালি ঘাম ছুটে যায়। তো আপনার যদি প্রথম চেস্টটা ফ্লোরে টাচ না হয়, তা আপনি আস্তে আস্তে করে আগে মাথাটা টাচ করার চেষ্টা করবেন। তারপর আস্তে আস্তে আপনি একটু হাতগুলো একটু মাটিতে টাচ করে একটু আগিয়ে যাবেন, চেষ্টা করবেন যতক্ষণ ধরে রাখতে পারছেন, কিন্তু খুব একটা ফোর্স করবেন না। আপনি সিম্পলি ব্রিথ করবেন। যখনই এই স্ট্রেচ পজিশনটা আছে আপনি একটু নিঃশ্বাস ছাড়বেন আস্তে করে। হ্যাচকা দিয়ে ট্রাই করবেন না, খুব ফাস্ট করতে যাবেন না। পাগুলোকে কাছে এনে মানে ফিটগুলোকে একসাথে টাচ করে আপনি হ্যামারিং করবেন। এতে আপনার জয়েন্টসগুলো একটু রিল্যাক্সেশন হবে। এরপর লেফট পাটা বা রাইট পাটা যে কোনো একটা পা আগিয়ে সামনে রাখবেন, আর একটা পা অপোজিট পাটা আপনার বডির কাছে এনে দেবেন। আর আপনার হেডটা এই একইভাবে এই আপনার হাঁটুতে টাচ করাবার চেষ্টা করবেন, সিম্পল ট্যাপ করবেন। এটা করার পর
আপনি সিম্পলি যেই পাটা বাইরে আছে, আউটসাইড আছে, ওটা আপনি সাইডে এনে নেবেন, এটা ল্যাটারাল পজিশনে, ঠিক এইভাবে। আর তারপর আপনি একদম লেফট টু রাইট বা রাইট টু লেফট যে পা হিসেবে করছেন, এই হেড ট্যাপটা করবেন, যতটা পারছেন ততটা করবেন, চেষ্টা করবেন পাগুলো যেন একদম ফিক্সডই থাকে। অনেক সময় উঠেও যেতে পারে, নড়েও যেতে পারে, আপনি আবার ওটা কারেক্ট করে নেবেন। এটা দুটো পায়ের জন্যই করবেন। অনেক সময় কি হয়, মাসেল বিল্ড করতে গেলে বডি অনেক রিজিড হয়ে যায় যদি ভালো করে স্ট্রেচিং না করা হয়। তো এর জন্য আমি স্ট্রেচিং করা চালু করেই ছিলাম, কারণ আমি চাইনি যে আমার বডি খুব স্টিফ হয়ে যাক। এরপর আমরা বাটারফ্লাই পজিশনে যাব। ওটার জন্য আপনাকে এই পা দুটো আপনাকে জোড়া করে কাছে আনতে হবে, আপনার বডি যতটা কাছে আনতে পারেন। আর ব্যাকবোনটা স্ট্রেটই রাখবেন, ঠিক এইভাবে। এতে আপনার লোয়ার বডিটা একটু টোন হবে, রিল্যাক্স ফিল করবেন, হ্যামস্ট্রিং একটু টেনশনও করবে। এই পজিশনে আসার পর আপনি চেস্ট টু টো ট্যাপ করবেন, মানে আপনার চেস্টটা আপনার পায়ের আঙ্গুলের সাথে টাচ করাবেন। 10 বার করলেই হবে। এতে আপনার হ্যামস্ট্রিংগুলোতে টেনশন পড়বে, স্ট্রেচ হবে। এরপর করবেন চেস্ট টু টো হোল্ড। এই একই পজিশনটা এবার আপনি ধরে রাখবেন, চেস্টটা পায়ের আঙ্গুলের সাথে টাচ করে যতটা পসিবল। আর হ্যাঁ, আপনার যে ফিট আছে ওটা বডির যত কাছে হবে আপনার জন্য এক্সারসাইজটা ততই কারেক্ট আর ডিফিকাল্ট মনে হবে। এরপর পরের এক্সারসাইজটা যেটা আমরা করব, সেটার জন্য আপনি একটু নেক আর শোল্ডারটা একটু ওয়ার্ম আপ করে নেবেন। রিস্টেও ভুলবেন না ওয়ার্ম আপ করতে। এরপর একটা পা আরেকটা পায়ের উপর রেখে আপনি অ্যাঙ্কেলগুলোকে রোটেট করবেন। একটা হাত দিয়ে আপনার এই অ্যাঙ্কেলটাকে ধরে এটা ফার্মলি ধরবেন, জয়েন্ট যেখানে আছে অ্যাঙ্কেলের জয়েন্টটা, আর আপনার অ্যাঙ্কেলগুলোকে রোটেট করবেন। আপনার যে টো আছে ওতেও প্রেসার দেবেন, ওয়ার্ম আপ করাবেন। এরপর আপনার যে পাটা ছিল, যেই পাটা পায়ের উপরে ছিল, সেই পাটা আপনি আপনার মাথার উপরে নিয়ে যাবেন। একে লেগ বিহাইন্ড দ্য হেড পোজ বলে। এতে আপনার ব্যাক, হ্যামস্ট্রিং আর হিপসগুলো লুজ হবে। এই পজিশনটা ধরে রাখবেন কিছু সেকেন্ডের জন্য। আর এই সেম এক্সারসাইজটা অন্য পায়ের জন্যই করে নেবেন।
এই এক্সারসাইজগুলোই আমি কনসিস্টেন্টলি করেছি, আর এইগুলোর জন্যই আমার ফ্লেক্সিবিলিটি লোয়ার বডিতে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। 3 মাস আগে আমার খুব ডিফিকাল্ট লাগতো এইগুলো, কিন্তু এইগুলো করতে করতে আমার ইজি হয়ে গেছে। আমার অনেক ফ্লেক্সিবিলিটি বেড়ে গেছে, আমার পায়ে বেশি ব্যথা থাকে না স্কোয়াটস বা যেদিন লেগ এক্সারসাইজগুলো করি। আমি অনেক ইমপ্রুভমেন্টসও দেখছি, আমার পায়ে বেশি মাসেল সোর বা স্টিফনেস থাকছে না, আমি অনেক এক্সট্রা অ্যাক্টিভিটিও করতে পারছি পায়ে। যদি এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হয় তো লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে, এতে খুব হেল্প হবে চ্যানেলে, অ্যালগোরিদম বুঝতে পারবে যে আমার ভিডিওগুলো ভালোই হচ্ছে, তাহলে আরও লোকেদের কাছে রিচ হবে, শেয়ার হবে। সো থ্যাংক ইউ, এরপর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড বাই।